তাদের আবেগটা যৌক্তিক। তাদের সহকর্মী সহযোদ্ধা নির্মমভাবে হত্যা হয়েছে, তো এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। এই বিষয়ে আবেগ থাকা খুবই স্বাভাবিক। তবে রাষ্ট্র, দেশ, ভোট, নির্বাচন তো অনেক বড় বিষয়। তফসিল বিরোধী যদি এরকম আন্দোলন হয়, আমাদের পুলিশের সীমাবদ্ধতা আছে। পুলিশ কি তাহলে এই আন্দোলন ঠেকাবে বা আন্দোলনকারীদের নিরাপত্তা দেবে, না ভোটের কাজ করবে? সেই জন্যই আমরা এর আগে দেখতাম যে যে পরিমাণ যখনই ভোট হতো, এই ধরনের আন্দোলন, বিক্ষোভ, মিছিল সবকিছু বন্ধ হয়ে যেত। এক ধরনের আনডিক্লার্ড এমার্জেন্সি হতো, সেনাবাহিনী চলে আসতো। সব জায়গায় তারা 5 জনের বেশি সমাবেশ করা যাবে না, নির্বাচনী আচরণবিধি সকলের উপর বাধ্যকর করে দিত। সেই জায়গাতে এমনকি আমাদের প্রাকৃতিক বিবাহিত অনুষ্ঠান, দাওয়াতে গেলেও অনেক বাধ্যবাধকতা মানতে হতো। সেখানে এত লুজ ভাবে আহ ভোটটা হওয়াটা খুব আশঙ্কাজনক একটা সম্ভাবনা আছে। পাশাপাশি যে সমস্যাটা হচ্ছে, আমরা যেটা অনুভব করছি, তবে তারেক জিয়ার আগমন 25শে ডিসেম্বরে এটা দেশকে ভোটের দিকে অনেকদিন নিয়ে গেছে এবং বিএনপি অনেকদূর এগিয়ে গেছে। দেশে একটা অংশ ফ্যাসাদ চাচ্ছে, সেখানে মিলিটেন্সি সোর্স থাকতে পারে, সেখানে নো ভোট থাকতে পারে। যেমন ভোট হলেই এনসিপির অনেক নেতা হারিয়ে যাবে, ভোট না হওয়া পর্যন্ত তারা বিশাল বড় নেতা, তাদের কথা এখানে চলছে। তো তারা অনেকেই ভোট পাবে না। এই ভোট না চাওয়া অংশের জন্য তারেক জিয়ার আগমন একটা কুঠারাঘাত, এবং দেশটাকে মোটামুটি গণতান্ত্রিক ট্রানজিশন, অন্তর্ভুক্তি, ইনক্লুশন, সকলকে নিয়ে একটা সংসদ করা, সকলকে দেশ চলার ক্ষেত্রে তারেক জিয়া নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, এবং সেটা উনি করবেন বলেই আমার বিশ্বাস। ঠিক তার সেরকম একটি কমিটমেন্ট তার মধ্যে দেখাও যাচ্ছে। আরেকটি আপনি যেটা বলেছেন গণভোট নিয়ে, গণভোট নিয়ে মানুষের মধ্যে আমি কোনো আগ্রহ দেখছি না। গণভোট শব্দটিও আমি অনেক সময় এলাকায় শুনছি না। 4টি প্রশ্নের একটি গণভোট। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। 4টি প্রশ্ন পড়ে বোঝার মতো আগ্রহ ভোটারদের থাকবে কিনা। তবে অতীত ইতিহাস বলে বাংলাদেশে গণভোট কখনো হারেনি, এবং কখনো কখনো 118% ভোট পেয়েও জিতেছে কোনো কোনো সেন্টারে। তো সেটাই হয়ে থাকে। এটা ওই পূর্ব নির্ধারিত একটি সাজানো ইঞ্জিনিয়ারিং ছকের মধ্যে পড়ে যেতে পারে। আহ আমরা মনে করি গণভোটের কোনো প্রয়োজন ছিল না। সংসদে সমস্ত সংশোধনী আসবে, পার্লামেন্টারি প্রসেসে সেগুলো ডিসকাশন হবে, টেবল হবে, স্ক্রুটিনি হবে, কমিটিতে যাবে, আবার কমিটিতে যাবে, আবার স্পেশাল কমিটিতে যাবে, সিলেক্ট কমিটিতে যাবে, তারপরে রেফারেন্ডামে যাবে। এখন আগে রেফারেন্ডাম করে পার্লামেন্টকে বেঁধে ফেলার যে চেষ্টা হচ্ছে, এটা কনস্টিটিউশনাল ল এর সাথে যায় না। অর্থাৎ বর্তমান সরকার তার নিজের নিরাপত্তা নিয়ে ভীত, তার নিজের এক্সিট নিয়ে ভীত। সেই জন্য সে ভোটের আগেই একটা রেফারেন্ডাম নিয়ে নিজের বৈধতা, অথবা তথাকথিত বৈধতা, অথবা তথাকথিত সনদের বৈধতা দিয়ে নিজেকে সেফ রাখতে চাচ্ছে। পরবর্তী সরকারকে বর্তমান সরকার বিশ্বাস করছে না। এই জিনিসটি আমার উপলব্ধি। তবে একটা বিপ্লব যদি হয়ে থাকে, আন্দোলন যদি হয়ে থাকে, সেটাকে আবার ভোট দিয়ে জাস্টিফাই বা রেটিফাই করার তো আমি কোনো কারণ দেখি না, কোনো প্রয়োজনও নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি জিনিসটা জটিল করে ফেলা হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে অনেক সময় লাগবে এগুলো পড়ে বুঝে ভোট দিতে। অনেকে বুঝবেও না, অনেকে ভোট দেবেও না, অনেকে ভুল ভোট দিয়ে দিবে। তো সেটা ইয়েট টু সি গভর্নমেন্ট কিভাবে হ্যান্ডেল করে। এখন কিন্তু পর্যন্ত মাঠে টিআইবি এই ঘাটে আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছে, মানে তারা বলছে হ্যাঁ বিজয়ী হবার কোনো বিকল্প নাই। মানে টিআইবির পক্ষ থেকে এমন প্রচারণাকে কিভাবে দেখেন, মানে তারা এখানে কিভাবে একটা পক্ষ হয়ে